আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজ আমি তোমাদের গণিত বইয়ের 68 পৃষ্ঠার সাধারণ ভগ্নাংশ রূপান্তর এটা শেখাবো। দেখো, দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে 0.04, একে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করতে হবে। তাহলে দেখো, সাধারণ ভগ্নাংশ রূপান্তর করার নিয়ম কি? দেখো, এই দশমিকের জন্য নিচে একটা এক নিতে হয়, ঘরে একটা এক নিতে হয়। দশমিকের পর যে কয়টা ঘর থাকে সে কয়টা শূন্য নিতে হয়। তাহলে এক ঘর দুই ঘর, দুটা ঘর আছে দুটা শূন্য নেবো, একটা দুইটা। তাহলে হরে কত হলো? 100। তাহলে কি এখান থেকে আবার দশমিক উঠে যাবে? এই দেখো, দশমিক উঠে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ। তো এটাকে কিন্তু আমরা করতে পারি, কে জন্য বলা হয় তোমার লঘিষ্ঠ করতে পারি। লঘিষ্ঠ মানে কি? কাটাকাটি করতে হয়, তাই না? 4 দিয়ে ভাগ দিয়ে, 4 একে 4। এই দেখো, 4 25-এ 100। তাহলে কত হয়? 1/25। ওকে, আমরা একটা অঙ্ক দেখালাম। কত হয় দেখো, হবে হলো 1/25। তো ফ্রেন্ডস, তারপর অঙ্কটা দেখো তোমরা। তো দেখো, 0.35। তো আমরা জানি দশমিকের জন্য কি নিতে হয়? একটা এক নিতে হয়। আর দশমিকের পর যে কয় ঘর সে কটা শূন্য নিতে হয়। একটা দুইটা ঘর আছে, তাহলে দুটা শূন্য। এই দেখো, তাহলে এখানে কি হবে? দশমিক মুক্ত হয়ে যাবে, দশমিক উঠে গেছে। কত হয়? 35। তাহলে আমরা এটাকে আবার লঘিষ্ঠ করি। লঘিষ্ঠ মানে কি? কাটাকাটি। কাটাকাটি কত হয় দেখো, 5 দিয়ে কাটা যায়, 5 7 35, আর 5 20-এ 100। তাহলে কত হয় দেখো তো? 7/20। ওকে, তারপরটা দেখো, তারপর একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। 0.75, 0.75। তো ফ্রেন্ডস, তোমরা লক্ষ্য করো, আমরা জানি তারপর কি করবো? আমরা সমান দিয়ে নিচে একটা টান দেবো। তারপরে দশমিকের জন্য একটা এক হরে, আর দশমিকের পর যে কয় ঘর সে কয়টা শূন্য। দেখো, দুটা ঘর দুটা শূন্য। তাহলে এখানে কত হবে? 75। ঠিক আছে, এটা কিন্তু এখন আবার লঘিষ্ঠ হয়। কত দিয়ে ভাগ করা যায়? দেখো, আমরা কিন্তু তোমার 25 দিয়ে ভাগ করতে পারি। দেখো, 3 25-এ 100, সরি 3 25-এ 75, আর 4 25-এ 100। তাহলে কত হয় আমাদের উত্তর? দেখো, 3/4। ওকে ফ্রেন্ডস, তারপরে শেষ অঙ্কটা তো দেখো, এটা হলো 0.25। তাহলে যথারীতি আমরা আগে সমান দেবো, পরে টান দেবো। তারপর কি? দশমিকের জন্য একটা এক নিব। দশমিকের পর যে কয় ঘর সে কয়টা শূন্য। দুই ঘর আছে, দেখো দুটা শূন্য। তাহলে এটা দশমিক মুক্ত হয়ে কত হলো? 25 হলো। এখন দেখো, কাটাকাটি করতে পারি, যাকে লঘিষ্ঠকরণ বলা হয়, তাই না? 25 দিয়ে কাটি, 25 25। এই দেখো, 4 25-এ 100। অর্থাৎ এই 25-কে 25 দিয়ে ভাগ করছি, আবার 100-কেও 25 দিয়ে ভাগ করছি, করে এখানে ভাগফল পাতাইছি। ঠিক আছে, এই দেখো 1/4। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।